এই বিধানের উপরে ভিত্তি করে আজকে পশ্চিমা জগৎগুলোতে আজকে তারা উপলব্ধি করতে বাধ্য হচ্ছেন যে এইডসের মতো একটি জঘন্যতম রোগ থেকে মুক্তি পেতে হলে ধর্মের আঙ্গিনায় প্রবেশ করা ছাড়া কোনো উপায় নাই। ধর্মের আঙ্গিনা এটি এমন যার মধ্যে কোনো অন্যায় অপরাধ, যার মধ্যে অশালীন বেমানান এমন কিছুকে কখনো গ্রহণ করা হয় না। যদিও বাল্য শিক্ষা থেকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয় নাই, যে কারণে আজকে লন্ডনের বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন হোটেলগুলোতে আজকে বাইবেল সমিতি নামে একটি দল, তারা সেখানে প্রত্যেক বর্ডারের বিছানার পাশে হোটেলে যিনি রাত্র যাপন করবেন, যিনি ভাড়া থাকছেন, তার বিছানার পাশে তারা বাইবেল দিয়ে যায়, যেন ঘুমাবার আগে একবার বাইবেল পড়ে, ঘুম থেকে উঠে যেন বাইবেল পড়ে। ধর্মের প্রতি অগ্রসর করাবার জন্য আজকে তারাও তৎপর হচ্ছে। কিন্তু জিজ্ঞাসা করি, কোরআন শরীফের মধ্যে প্রতিটি আয়াতে যে বিজ্ঞান আছে, ত্রিপিটক বলেন, যোহান বলেন, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন, সারা দুনিয়ার সমস্ত ধর্মগ্রন্থগুলোকে যদি এক জায়গা করা হয়, পবিত্র কোরআন শরীফের একটি আয়াতে যে বিজ্ঞান আছে, তাদের সকল ধর্মগ্রন্থকে একসাথে করলে ওই ধরনের একটি বিজ্ঞানের লেশ মাত্র খুঁজে পাওয়া যাবে না। বিজ্ঞান জন্ম দিয়েছে কোরআন, বিজ্ঞান জন্ম দিয়েছে মুসলমান। সুবহানাল্লাহ। আজকে যারা পাশ্চাত্য জগৎ, প্রাচ্য প্রতীচ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে যারা স্বীকার করছে যে বিজ্ঞান তাদের হাতে বানানো জিনিস, বিজ্ঞান এটি হাতে বানানো জিনিস নয়, যদিও সেটি এখন যন্ত্র নির্ভরশীল হয়েছে, কিন্তু এই পৃথিবীর মধ্যে বিজ্ঞান দু ধরনের। এক ধরনের বিজ্ঞান যেটি যন্ত্রের উপরে নির্ভরশীল, যন্ত্র দিয়ে সেই বিজ্ঞান ঘটতে হয়। আর এক ধরনের বিজ্ঞান যেটিতে কোনো যন্ত্রের প্রয়োজন হয় না, বরং যন্ত্র ছাড়াই, কোন প্রকার যন্ত্রের উপরে ভর করার প্রয়োজন নাই, যন্ত্র ছাড়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে সর্বোচ্চ বিজ্ঞানের মান দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে এগুলো এক মহাবিজ্ঞান, যা বিজ্ঞানীদের মাথার মগজের মধ্যে আসে না। প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজ শরীফ তিনি করেছেন, ঊর্ধ্বাকাশ গমন করেছেন। ঊর্ধ্বাকাশ গমন কে না করছে? আজকে বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত পানি জমাবার জন্য পাগল পাড়া হয়ে হন্যে হয়ে সেখানে করছে। আমেরিকার নাসা বিজ্ঞানের এক বিশাল সংস্থা, তারা গোটা জগৎকে জয় করার জন্য এগিয়ে চলছে। কিন্তু সেই জগৎ যিনি একবার জয় করে ফেলেছেন, সেই জগতের প্রতিটি ক্ষেত্র যার জানা, প্রতিটি স্তর যার জানা, জগতের প্রতিটি বিষয় যার জ্ঞানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন, এই পৃথিবীতে বিজ্ঞানীরা আজও আকাশকে স্বীকার করতে পারে নাই। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমার মাথার উপরে 7টি আসমান সুন্দর করে স্তর ভিত্তিক সাজিয়ে দেওয়া হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাদের স্তর ভিত্তিক সাজানো সুশোভিত ওই আকাশগুলোর মধ্যে পৃথিবীর আকাশকে বড় চমৎকার করে সাজানো হয়েছে। ইন্না যায়্যানা সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আকাশকে সাজিয়েছি তোমাদের জন্য সুন্দর সুন্দর তারকার মিটি মিটি আলো দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন, আলিফ
translation of word. Tilka ayatul kitabil hakim. The verses of the book of all science. কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত এক একটা বিজ্ঞানের মহাসাগর। সারা পৃথিবীর প্রশান্ত মহাসাগর, আটলান্টিক সাগর, ভূমধ্য সাগরকে হয়তো বা কোনোদিন পরিমাপ করা সম্ভব হবে কত গ্যালন পানি আছে সেখানে, পানির পরিমাণ কতটুকু আজও বিজ্ঞানীরা তার পরিসংখ্যান দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফের আয়াতগুলোর মধ্যে একটি কলেমা, একটি আয়াত এমন, সারা পৃথিবীর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালি বানানো হয়, দুনিয়ার সকল গাছপালাগুলোকে যদি কলম বানানো হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহ কালিমা আল্লাহর একটি আয়াতের ব্যাখ্যা, একটি আয়াতের বিজ্ঞানকে উদ্ঘাটন করে শেষ করতে পারবে না। আমি তো অত্যন্ত নগণ্য মানুষ, একটি গোলাম মানুষ। আমি যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার মধ্যে নাই, এমন বড় বড় মাহফিল উস্তাদ যারা, তারাও পবিত্র কোরআন শরীফের এক একটি আয়াতের ব্যাখ্যা জীবনে শেষ করতে পারেন নাই। এই জন্য কোরআন শরীফ হলো মহাবিজ্ঞান। কোরআন শরীফের বিজ্ঞান যার কাছে নাই, কোন পিতা যদি তার সন্তানের জন্য গুলশানে 10টা বাড়ি দিয়ে যায়, কোন মা যদি তার সন্তানের জন্য বনানীতে কয়েকটা বাড়ি লিখে দিয়ে যায়, কোন মা বাবার সন্তানকে সুখী জীবন দেওয়ার জন্য যদি সেই সন্তানের জন্য কয়েক কোটি টাকা ব্যাংকে রেখে যায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই সন্তানের জন্য কোটি টাকা, ওই সন্তানের জন্য কয়েকটি গুলশান এবং বনানীর বাড়ি তার জীবনের জন্য যথেষ্ট নয়, তার জীবনকে ধন্য করতে পারবে না। যতটুকু ধন্য করতে পারবে পবিত্র কোরআনের স্পর্শ, ধর্মীয় জ্ঞান। বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লাইসাল ইয়াতীমুল লাযী মাতা ওয়ালিদুহু ইন্নামাল ইয়াতীমুল ইয়াতীমু ফিল ইলমি ওয়াল আদাবি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এতিম ওই ব্যক্তি নয় যে লোকটার বাপ মরে গেছে, যে লোকটার মা মরে গেছে, যার মা নাই, যার বাবা নাই, সেই লোকটা এতিম নয়। বাপ মা মরলে এতিম হয়, কিন্তু উনি বলছেন এই লোকটা বাপ মা মরে গেলে মানুষ এতিম হয়, কিন্তু আসলে বাপ মা যার নাই সে লোকটা এতিম নয়। এতিম ওই ব্যক্তি যে লোকটা জীবনে আদব শিখে নাই, যে লোকটার অন্তরের মধ্যে ধর্মীয় জ্ঞান নাই। সুবহানাল্লাহ। ধর্মীয় জ্ঞান এটা মানব জীবনের জন্য একান্ত প্রয়োজন। এই কোরআন শিখে দিয়েছে মাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে, বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে হবে কিভাবে, এক মহাবিজ্ঞান। কোরআন বলে দিয়েছে বিশ্ব জগতের একচ্ছত্র নিরঙ্কুশ অধিপতিকে রাষ্ট্রবিজ্ঞান কোরআন শিখিয়ে দিয়েছে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুনিয়ার মধ্যে, জগৎ সমূহের মধ্যে, সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু আছে তার সবটির মালিকানা রয়েছে আল্লাহর। কার? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মালিকানা রয়েছে। অতএব এই মালিকানার ক্ষেত্রে সার্বভৌমত্ব একমাত্র কার? আল্লাহর। এই জ্ঞানটা যদি না থাকে তখন মানুষ মানুষকে বলবে যে মানুষই ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার উৎসকে মানুষ। গণতন্ত্রের ডেফিনেশন যেটা দেওয়া হয়েছে, গণতন্ত্রের ডেফিনেশন হচ্ছে একটা শিরকি ডেফিনেশন। কথা বুঝতে পারছেন? জনগণ কর্তৃক জনগণ শাসিত হবে, জনগণের ভোটে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে, জনগণ সকল ক্ষমতার উৎস। আজকে কোন ব্যক্তি, কোন দল জনগণকে ক্ষমতার উৎস বলেছে, কিন্তু জনগণ কি ক্ষমতার উৎস আসল? জোরে বলেন না। এগুলো মহাবিজ্ঞান। আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের খেদমতে আরজ করতে চাই, প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মহাবিজ্ঞান দিয়েছেন, পৃথিবীর মধ্যে বিজ্ঞানীদের সব বিজ্ঞান
কোরআন শরীফের মহাবিজ্ঞানের কাছে সত্য খেয়ে গেছে। আমার নবীজি মেরাজে উত্তগমন করেছেন, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত আল্লাহর দরবারে গেছেন। আমার নবীজি আমার আল্লাহকে তিনি দেখেছেন, রাআইতুল্লাহা ফি আহসানি সূরা। আমার নবীজি বলেছেন আমার আল্লাহকে আমি উত্তম রূপে দেখেছি। আল্লাহকে তিনি দেখেছেন। এই কথাটি বুখারী শরীফের প্রথম পৃষ্ঠায় আল্লামা সুহাইলি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রান্ত টিকায় উল্লেখ করেছেন।